নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 7 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 11 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল মিদনাপুর কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 কেউ লেখেনি আর কোথাও, কি লেখার কথা বলা হয়েছে? অপশান গয়ে ছড়া। 1.2 মাইকেল মধুসূদন দত্ত রচিত গ্রন্থটি হল? অপশান খয়ে দ্য ক্যাপটিভ লেডি। 1.3 সমস্ত ইমারতেই কি আছে? অপশান খয়ে অপটিমাম সাইজ। 1.4 পাগলা গণেশ গল্পে পাখির উল্লেখ আছে? অপশান ঘয়ে ময়ূর কোকিল। 1.5 জল ঢাকার মিশ্র শব্দটি যে দুটি শব্দযোগে গঠিত হয়েছে? অপশান গয়ে তৎসম ও দেশি। 1.6 কাকাতুয়া শব্দটি হল? অপশান গয়ে মালায়ালি। 1.7 দি সাইলাই উদ্ধব শব্দটির তৎসম রূপটি হল? অপশান ঘয়ে দ্বীপ শোলাকা। 1.8 কম্বল কোন প্রাদেশিক শব্দ? অপশান ঘয়ে সাঁওতালি। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 2.1 ছন্দে শুধু কান রাখো কবিতার পঙ্ক্তি সংখ্যা কত? 24টি। 28টি হবে, সম্ভবত 28টি রেখেছি। 2.2 হয়ে গেছে কে কি হয়ে গেছে? হাতির মতো মেঘ কুমির হয়ে গেছে। 2.3 খেয়া কি ধরনের শব্দ? খাঁটি দেশি। 2.4 মুন্ডমাল শব্দটির নামকরণ কে করেন? সুকুমার সেন। 2.5 তদ্ভব শব্দের অপর নাম কি লেখো? প্রাকৃতজ শব্দ বলা হয়, প্রাকৃতজ শব্দ। 2.6 13 স্পর্শ কি প্রকৃতির শব্দ? তৎসম। শব্দের মূল রূপটি লেখো। ত্রহ স্পর্শ। 2.7 উদাহরণসহ সংজ্ঞা লেখো ইতর শব্দ। প্রশ্নের উত্তরটি আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 2.8 চাবি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? পর্তুগিজ ভাষা থেকে। 2.9 বানায় আমার মা কি বানায়? সরু চাকলি। 2.10 আমরা সার্কাস পার্টির আধখানা বক্তাকে সং। 2.11 হাসতে লাগলো কারা কেমন করে হাসতে লাগলো? উত্তরটি লক্ষ্য করো। মাকুর 3 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি, লক্ষ্য করো। কে হাসতে লাগলো? যে সোনাটিয়া হাসতে লাগলো। এরপরে কি আছে? কেমন করে হাসতে লাগলো। এই যে জালের দরজার বাইরে সোনাটা হি হি করে হাসতে লাগলো, বুঝতে পেরেছ? হি হি করে হাসতে লাগলো, এটা। পরের প্রশ্ন, মাকু গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল? মাকুর 1 নম্বর পেজে রয়েছে, অর্থাৎ প্রথমেই রয়েছে, শুরুতেই রয়েছে। পিসামশাই নাকি একটা লেখা আছে, দেখো, লক্ষ্য করো। এই যে আমার নিজের মামাতো পিসিমশাই গরু খুঁজতে সেখানে গিয়েছিলেন। আমার মামাতো মিসিমশাই, বুঝতে পেরেছ?
2.13 রয়েছে আশরাফ সিদ্দিকীর 21-এর কবিতায় মায়ের শব্দটি কতবার উল্লিখিত হয়েছে? 2 বার। 2.14 পাগলা গণেশ গল্পে বিশ্বমানের কোন কোন ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখ আছে? অলিম্পিক ও বিশ্বকাপ। 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3.1 জীব তারা যদি খসে, জীব তারা কোথা থেকে খসে পড়ে? জীব তারা কখন খসতে পারে? উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে জীবন তারার দেহ আকাশ থেকে খসে যায়। এবার কি বলছে? কখন খসতে পারে? এই যে প্রবাসে থাকাকালীন। কখন না? প্রবাসে থাকাকালীন। 3.2 আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে? 59 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মাতৃভাষা কবিতাটির তর্জমা কে করেন? মল্লিকা সেনগুপ্ত। কবি কিসের ভিতর ফিরে আসেন? মাতৃভাষার ভিতর। 3.3 পৃথিবী যে উছলে গেল, পৃথিবী যে উচ্ছন্নে গেল, এই দুশ্চিন্তা কার কেন হয়েছিল? উত্তরটি দেখো। এই দুশ্চিন্তা রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের হয়েছিল। কারণ কি? কারণটা লক্ষ্য করো। কারণ লোকে গান গাইতে লেগেছিল, কবিতা মকস করছিল, হিজিবিজি ছবি আঁকছিল। আরবার বলে দিচ্ছি, কারণ লোকে গান গাইতে লেগেছিল, কবিতা মকস করছিল, হিজিবিজি ছবি আঁকছিল। অথবা আর স্মরণ করিয়ে দেয় মাতৃভাষার প্রতি আমাদের কর্তব্য ও দায়িত্ব। কোন সালের কোন দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি। আর দুজন ভাষা শহীদের নাম লেখো। উত্তরটি দেখাচ্ছি। দুজন ভাষা শহীদের নাম। আব্দুল সালাম, আবুল বরকত, শফিউর রহমান, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার। 5টা নাম বললাম, যে কোনো 2টি নাম লিখবে তোমরা। 3.4 নন্দলাল বসু সম্পর্কে যা জানো অতি সংক্ষেপে লেখো। 51 নম্বর পেজ দেখো। এই যে আচার্য নন্দলাল বসুর জন্ম, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।